বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বলবে না ইয়াউমা ইয়াউমাল জাযা, বরং বলবে ইয়াউমা ইয়াউমাল মারহাবা লা তাসরিবাল ইয়াউম। আমি ইউসুফ আলাইহিস সালামের মতো কখনো বদলা বলবো না, যেমন বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম ভাইদের জন্য লা তাসরিবাল ইয়াউম, আজ কোনো বদলা নেওয়া হবে না, আজ কোনো বদলা নেওয়া হবে না। আজ ইয়াউমাল মারহামা, রহম করার দিন, মাফ করার দিন, ক্ষমা করার দিন। বিশ্বনবী উটের ওপর এমনভাবে ছিলেন, মাথাটা নিচে উটের কহানের সাথে উটের ঝোঁটের সঙ্গে লেগে যাচ্ছিল, নম্রতার সঙ্গে, আজিদের সঙ্গে, কিসারের সঙ্গে, বিনয়ের সঙ্গে মদিনার বুক থেকে মক্কার বুকে প্রবেশ করছিলেন। এইভাবে সেই আল্লাহ আমাকে কাল পর্যন্ত যত মক্কায় ছিলাম আমার দাঁড়াবার স্থল ছিল না, এখানে দাঁড়ানো যাচ্ছে না, দুশ্মনের এমন চাপ ছিল। কিন্তু সেই মক্কা আর আমি সেই রসুল যে আগেও ছিলাম, আজকে মক্কা আমার হাতের মুঠোয়, বিশ্ব আমার হাতের মুঠোয়। কে করলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজাকে ফকির করতে পারো, ফকিরকে রাজা। নবী বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি যাকে চাই তুতিল মুলকা মান তাশা, বাদশাহী দিতে পারি। আমি যাকে চাই ইজ্জত দিতে পারি। দুনিয়ার কাউরির হাতে ক্ষমতা নাই, এটা কেবল ধোঁকা। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূল, ইজ্জতের মালিক মুমিনিনরা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি। আর দুনিয়ার বুকের ইজ্জত কোনো ইজ্জত নাই, আখের ইজ্জত তো আখেরাতের ইজ্জত হবে। দুনিয়ার বুকের ইজ্জত কোনো ইজ্জত নাই, আখেরাতের ইজ্জত আসল ইজ্জত হবে। তাই বিশ্বনবী প্রবেশ করলেন মক্কার ভূমিতে। আর প্রবেশ করার পরে সর্বপ্রথম কাবা ঘরে গিয়ে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ আদায় করেন। কাবার হাতিমে প্রবেশ করার জন্য চাবির প্রয়োজন ছিল। কাবার হাতিমে আল্লাহ রসুল তলব করলেন সেই চাবিওয়ালাকে, যিনি ইতিপূর্বে বিশ্বনবীকে ধুৎকার দিয়েছিলেন, তাচ্ছিল্য করেছিল, অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছিল। বলেন, সাহাবা কোথায় সেই চাবি? ডাকো সেই চাবিকে। চাবি পানের দায় কোথায় পালিয়েছে চাবিওয়ালা? আজকে মক্কা বিজয়, মক্কা মদিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুঠোয় দলে দলে ফৌজদার ফৌজ ইসলাম ধর্মে লোক দীক্ষা নিচ্ছেন। আর ইসলামের চর্চা প্রসার সারা বিশ্বের মধ্যে ফেলতে শুরু হয়েছে। ভয়ে কার জান দুরু দুরু করে জান বাঁচাবার জন্যে চলে যায়, অনেক দূরে জান বাঁচাবার জন্যে চলে যায়। পিছু পিছু তাকে খোঁজা হয়, বার করা হয়, আর ধরে আনা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবি খোল। চাবি খোলা হলো। সে জায়গায় ও দাঁড়িয়েছিল, বিশ্বনবী সেই জায়গায় দাঁড়ালেন যে জায়গায় বিশ্বনবী আজ 10 বছর আগে যেখানে দাঁড়িয়েছিলেন আর চাবি চেয়েছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায়ও দাঁড়িয়েছিল। বিশ্বনবী বললেন, এবার সেবি বল, আমি নাকি বলেছিলাম তোকে যেদিন আমি তোর জায়গায় দাঁড়াবো তুই আমার জায়গায় দাঁড়াবি, আর যেদিন চাবিটা তোর হাত থেকে আমার হাতে আসবে সেদিন তোর কি হবে? আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি?
বলে ইয়া রাসূল, আপনি যা বলেছেন তাই হয়েছে, যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানেই আপনি দাঁড়িয়ে আছেন। কথা মিলল? অবশ্যই মিলল রাসূল। প্রাণ দুরুদর করে বোধহয় জান যায় যায় যায়। বড় লাঞ্ছিত অপমানিত করেছিলি, বড় ঝটকা দিয়ে কথা বলেছিলি এ মুমে মসুর কি দাল, যার পায়ের তলায় জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জন্য কোনো আহার ব্যবস্থা নাই, সে নাকি বাইতুল্লাহর চাবির মালিক হবে, সে নাকি বাইতুল্লাহর মতোয়াল্লি হবে। এখন তুই কোথা আছিস বল? বললেন রাসূল, যেখানে আপনি দাঁড়িয়েছিলেন। বলে চাবি দে। চাবি দিয়ে দিলেন। বলে বল এবার চাবি কার হাতে? বললে রাসূল, এখন চাবি আপনার হাতে। বলে এর আগে ছিল কার হাতে? বলে ছিল আমার হাতে। বলেছিলাম কথা সব মিলে গেল কি না? আর চাইলে কিমা তৈরি করতে পারি, তোর বাপের ক্ষমতা নাই কেউ রুখবে। টুকরো টুকরো করে দিতে পারি, কলজে জোর ছিঁড়ে নিতে পারি রে সেবি, তছনছ করতে পারি শহরকে, তছনছ করতে পারি শহরকে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার মাওলা ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। নবী আমার রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছেন, নবী আমার রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। পারলে আজ তোমার চাকনা চুর করতে পারি, মিসমার করতে পারি, কলিজা ছিঁড়ে নিতে পারি, কিন্তু তোমাকে আজ ছেড়া হবে না। আমি তোমার কাছে রাজত্ব করতে আসিনি, পৃথিবীর বুকে রাজা হওয়ার জন্য আসিনি।